বিতরণে ১৬ ব্যাংকের সীমা লঙ্ঘন, তারল্য সংকটের আশঙ্কা, আমানত নিয়ে ঝুঁকিতে গ্রাহকরা। সার্ভেইলেন্স সফটওয়্যার ব্যবহার করে শেয়ার বাজার কারসাজিতে খোদ বিএসইসির কর্মকর্তা, দুদকের অভিযানে প্রাথমিক তথ্য। নয় কারখানার ১৬,৩৮৭ শ্রমিকের বকেয়া পরিশোধ বেক্সিমকোর, দ্রুতই দেয়া হবে বাকিদের পাওনা। অনুমোদিত সীমার অতিরিক্ত ঋণ দিয়েছে দেশের ১৬টি ব্যাংক। আগ্রাসী ঋণ বিতরণের ফলে ব্যাংকগুলোর তারল্য সংকট বৃদ্ধির পাশাপাশি আমানত নিয়ে ঝুঁকিতে গ্রাহকরা। গ্রাহকদের আমানত সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থাকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংকগুলো ১০০ টাকার আমানতের বিপরীতে সর্বোচ্চ ৮৭ টাকা ঋণ দিতে পারে। আর ইসলামী ধারার ব্যাংকের ক্ষেত্রে এই সীমা ৯২ টাকা, যাকে এডিআর বা ঋণ আমানত অনুপাত সীমা বলে। ডিসেম্বর শেষে এই নীতি লঙ্ঘন করেছে ১৬টি ব্যাংক। প্রচলিত ধারার ব্যাংকগুলোর মধ্যে এডিআর সীমা লঙ্ঘনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক, যা ১১৩% বেশি। এরপরেই ১১% এক্সিম ব্যাংকের। এ তালিকায় আছে জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, এবি ব্যাংক, ইউসিবিএল সহ ৯টি ব্যাংক। ইসলামী ধারার ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকের এডিআর ১৪০%, আর ১০০%-এর বেশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন, এবি ও গ্লোবাল ইসলামী ব্যাংকের। ব্যাংকের অধিক মাত্রায় মুনাফার লোভ এই তাদেরকে ঝুঁকিতে লিকুইডিটি ব্যবস্থাপনায় ঝুঁকি সৃষ্টি করে, যার ফল ভোগ করতে হয় আমানতকারীদের। ডিসেম্বর শেষে প্রচলিত ধারার ৯টি ব্যাংক অতিরিক্ত ঋণ দিয়েছে ৬২,৬৪০ কোটি টাকা, আর ইসলামী ধারার ব্যাংক অতিরিক্ত বিনিয়োগ করেছে ৫৩,৭৯৩ কোটি টাকা। আমানতকারীদের অর্থের সুরক্ষায় বাংলাদেশ ব্যাংককে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার তাগিদ বিশ্লেষকদের। সেন্ট্রাল ব্যাংকের কঠোর হতে হবে। আপনি এখানে কমপ্লায়েন্স দেখতে আসছেন, সবাই নন কমপ্লায়েন্ট হয়ে বসে আছে, তারপরে আপনি বলতেছেন এতজন এটা তো আমি মনে করি সেন্ট্রাল ব্যাংকের ব্যর্থতা, তাই না? কেন সেন্ট্রাল ব্যাংক এগুলোকে নন কমপ্লায়েন্ট হওয়ার সুযোগ দেবে? খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও জোরালো হওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ারবাজার তদারকিতে ব্যবহৃত সার্ভেইলেন্স সফটওয়্যারের আলাদা সংযোগ ব্যবহারের মাধ্যমে কারসাজি করেছেন খোদ বিএসইসির কর্মকর্তারা। ২০১৮ থেকে ২৪ সাল পর্যন্ত এ কারসাজিতে জড়িত ছিলেন একজন পরিচালক। সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে দুদকের ৪ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে প্রাথমিকভাবে এমন তথ্য প্রমাণ পেয়েছে। পাচার ও বাজার কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারাগারে রয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম। তার প্রশ্রয়ে কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও জড়িয়ে যান শেয়ারবাজার দুর্নীতির সাথে, যা উঠে এসেছে তদন্ত কমিটির রিপোর্টে। দুদকের ৪ সদস্যের তদন্ত দলও বিএসইসিতে এসে প্রাথমিকভাবে এ তথ্য পান। অত্যন্ত সংবেদনশীল হওয়া সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে সার্ভিলেন্স কক্ষের আলাদা সংযোগ ব্যবহার করে একজন পরিচালক তা পর্যবেক্ষণ করতেন। একটা ডেডিকেটেড কানেকশন যেটা সার্ভেইলেন্স রুমের বাইরে ছিল, ডিরেক্টর রুমে, সেটা থাকার কথা ছিল না। পরবর্তীতে সেটার কন্টিনিউশন ছিল ২০২৪ পর্যন্ত। একটা অনিয়ম থাকতে পারে, এটা তো আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে ধারণা হয়েছে। দুদক কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ২৮ কোটি টাকার ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের নামে সাবেক কমিশনের দুর্নীতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তো এখন পর্যন্ত এই সফটওয়্যারটা ইনস্টল করা হয়নি বা ব্যবহার করাও হচ্ছে না, কিন্তু অলরেডি এটার পিসিআরও হয়ে গেছে এবং এটা কোনো হ্যান্ডওভার এখন পর্যন্ত হয়নি। সেখানে অনিয়ম থাকতে পারে, আমরা এই সংক্রান্ত রেকর্ডপত্র আরও যাচাই করব। এখানে প্রকল্প পরিচালক যিনি ছিলেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। সুনির্দিষ্ট এসব বিষয়ে আরও তদন্ত করা হবে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬.৫০ পয়েন্ট। এছাড়া ডিএসইতে ৩৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ারের হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, দর কমেছে ১৩৭টি কোম্পানির। পাশাপাশি ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ১৫.৯২ পয়েন্ট। লেনদেন হয় ৪,৯,০০,০০০ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।